এখন যদি বলি কার্যত হিন্দির ভূমিকা চীনের কী থাকবে, তো আমি যে আগের ভিডিওতে যেটাই বলছি এটাই হবে। তবে সর্বশেষ ভিডিওটা কিন্তু মুসলিমরা অর্জন করবে। আর অনেক আলেমরা এটা মতামত দিচ্ছেন যে শেষ জামানাতে মুশরিক এবং ইয়াহুদিদের বিরুদ্ধে মুসলমানদের খ্রিস্টানদের সাথে একটা চুক্তি হবে এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন কিন্তু তারা মুসলিম খ্রিস্টান একটা যৌথ, যদিও কিন্তু চীনের কথা উল্লেখ নেই, আর কারণ চীন তো বর্তমানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ না, কারণ চীন হচ্ছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠদের দিকে নাস্তিক বা বৌদ্ধদের দ্বারা শাসিত এই অঞ্চল। তবে আগামী সময় আসলে কি কতটুকু প্রেক্ষাপট তৈরি হবে। তবে যে হোক না কেন চীন কিন্তু আমাদের মুসলিমদের জন্য অনেকটা উপকার। তারা নাস্তিক হতে পারে অথবা বৌদ্ধ শাসিত, কারণ সংখ্যায় এই দুইটা গোষ্ঠী কিন্তু বেশি। খ্রিস্টানও যদিও আছে, মুসলিমও আছে, তবে হিন্দু নাই। তবে এই গাজওয়াতুল হিন্দে যদিও চীন সরাসরি অংশগ্রহণ করবে না, হতে পারে এমন যদি আধুনিক প্রযুক্তি অস্ত্রের যে যুদ্ধ হয়, তাহলে অবশ্যই অস্ত্র যে সরবরাহটা অনেক ক্ষেত্রে চীন আমাদের জন্য সহায়ক হবে। আর এটা কারা অংশগ্রহণ করবে, এটা কিন্তু প্রকৃত যাদের ইমান খাঁটি ইমানদার তারাই কিন্তু অংশগ্রহণ করবে, এবং তারাই অংশগ্রহণ করবে। এবং গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আমি তো কয়েকবারও বলছি যে 3টা গ্রুপ হবে মুসলিমদের মধ্যে, তার মুসলিম সৈনিকদের মধ্যে যারা অংশগ্রহণ করবে। একটা গ্রুপ বিশাল হিন্দের সৈনিক দিয়ে পালিয়ে যাবে, আর আরেকটা গ্রুপ লড়াই করে শাহাদাত বরণ করবে, আর আরেকটা গ্রুপ তারা বিজয় ছিনিয়ে আনবে, মুশরিকদেরকে পরাজিত করবে, মুশরিকদের পতন হবে। আর আগামী বিশ্বে মুশরিক অর্থাৎ সনাতন ধর্ম, মুশরিক, বৌদ্ধ যেই ধর্ম অর্থাৎ বা ইহুদি ধর্ম বা যত বাতিল ধর্ম আছে কেউ থাকবে না, একমাত্র মুসলিমরাই কিন্তু শাসন করবে। এটা ইনশাআল্লাহ এটাই হবে। তবে এটা শুরু হবে হয়তো দক্ষিণ এশিয়া থেকে, পরবর্তীতে সমগ্র বিশ্ব আরব উপদ্বীপ তো অবশ্যই মুসলিমদের আছে, তারপর শক্তিশালী অবস্থান নাই, তারপরে মনে করেন ইউরোপ, ইউরেশিয়া, এমনকি যে বর্তমান বিশ্ব মডেল আমেরিকা, এখানে কিন্তু মুসলিমদের একটা অবস্থান যাবে। আর এটার প্রমাণ হচ্ছে দেখবেন আমেরিকাতে দিন দিন কিন্তু মুসলিমদের সংখ্যা বাড়তে আছে, আগামীতে আরও দিন দিন বাড়বে। একসময় এই অঞ্চলটা হয়তো মুসলমানদের দখলে চলে যেতে পারে। এটার সময় আসলে বুঝে যাবে। আল্লাহ আলম, সবাই ভালো।